আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কলেজ অ্যাডমিশন কোর্স। তো আজকের ভিডিওতে আমরা নটরডেম কলেজের প্রশ্ন প্যাটার্ন এবং অ্যানালাইসিস তোমার একটা ফুল রোড ম্যাপ আজকের ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করব। তো নটরডেম কলেজের ভর্তি পরীক্ষায় কিন্তু মেইন চ্যালেঞ্জটা হচ্ছে তোমার 40 মিনিটের মধ্যে তোমার 40টা প্রশ্নের উত্তর দেওয়া। তো নটরডেম কলেজ রিসেন্ট 2 বা 3 বছর ধরে তোমার যে ধরনের প্রশ্ন প্যাটার্নে শিফট করেছে সেটা হচ্ছে তোমার একদম অ্যাডমিশনের টাইমে, অর্থাৎ তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের যে ধরনের প্রশ্ন প্যাটার্ন থাকে, অর্থাৎ তোমার কম সময়ের মধ্যে কত দ্রুত তুমি চিন্তা করতে পারো এবং কত দ্রুত তুমি অ্যান্সার করতে পারো। তো মেইন চ্যালেঞ্জটা কিন্তু এখানে। এবং বাংলাদেশে এসএসসিতে কিন্তু জিপিএ 5 পাওয়ার সংখ্যা অনেক বেশি। তো জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে দেখা যায় যে মাত্র 10 থেকে 20% নটরডেম কলেজে চান্স পায়, এবং জিপিএ 5 পায়নি এমন অনেকেই কিন্তু নটরডেম কলেজে চান্স পায় জাস্ট বিকজ তারা এক্সামের যে ট্যাকটিক্সটা মানে কমপ্লিটলি তারা ধরতে পেরেছে। তো আসো আমরা আস্তে আস্তে তোমার কলেজের যে প্রশ্ন পদ্ধতি সেই প্রশ্ন পদ্ধতি সম্পর্কে পরিচিত হই, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার কি কি ধরনের প্রশ্ন থাকে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন থাকে বা কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন থাকে এবং কোন সাবজেক্টে কতটুকু সময় নেওয়া উচিত সেটার ইন ডিটেলস আজকে আমরা কথাবার্তা বলবো। তো প্রথমে আসি মার্ক। টোটাল মার্ক হচ্ছে আমার 40, সময় থাকে 40। তোমাকে একটা লিগ্যাল সাইজের পেপারে একটা কোয়েশ্চেন দিবে। তো লিগ্যাল সাইজের পেপার কেমন হয়, তোমার নিকটস্থ যে তোমার স্টেশনারি দোকান আছে, স্টেশনারি দোকানে যাবা, বলবা যে আমাকে একটা লিগ্যাল সাইজের পেপার দেন। তো লিগ্যাল সাইজের পেপার নর্মালি একটু বড় টাইপের হয়। তো লিগ্যাল সাইজের পেপারে তোমার প্রশ্ন থাকবে এবং প্রশ্নের পাশে তোমার কিন্তু অ্যান্সার লেখার জন্য জায়গা থাকবে বা আলাদা খাতাও প্রোভাইড করতে পারে। এটা প্রতি বছর মানে নটরডেম কলেজ অথরিটি বা তোমার সেন্ট জোসেফ কলেজ অথরিটি বা হলিক্রস কলেজ অথরিটির উপর ডিপেন্ড করে যে তারা কিভাবে তারা হচ্ছে প্রশ্ন পদ্ধতিটা করবে বা তারা কিভাবে প্রশ্ন ছাপবে। তো নর্মালি বিগত বছরে তোমার একটা লিগ্যাল সাইজের একটা পেপারে তোমার প্রশ্ন করা হয়েছে এবং ওইটার পাশে কিন্তু নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে তোমাদের অ্যান্সার করতে হয়েছে বা আলাদা খাতাও দিতে পারে। হ্যাঁ, তো এখন আসি সাবজেক্ট ওয়াইজ রোড ম্যাপে। আমাদের কোর্সটা মূলত মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো তোমার মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য 4টা সাবজেক্ট কিন্তু কমন। সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি আর জিকে। হ্যাঁ, এই 4টা বিষয় মানবিক এবং ব্যবসা শিক্ষা 2 বিভাগের শিক্ষার্থীদের জন্যই কমন। তো এই 4টা বিষয় যদি তোমরা ভালো করতে পারো, দেখা যায় যে মোটামুটি বলা যায় যে তাদের চান্স মোটামুটি নিশ্চিতই বলা যায়। তো পরীক্ষা পদ্ধতি, আসন সংখ্যা এবং তোমার যেই প্রশ্ন প্যাটার্ন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলাদা একটি ভিডিওতে দিয়ে দেওয়া আছে। এটার পূর্বের ভিডিও সেটা। এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করছি যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্রিপারেশন কেমন হবে। তো আসো সাবজেক্ট ওয়াইজ রোড ম্যাপে আমরা চলে যাই। সাধারণত এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার 2 সপ্তাহ পরে তোমার নটরডেম কলেজ তাদের পরীক্ষা নিয়ে থাকে। তো এখন থেকে যদি সময় বিবেচনা করি, তোমাদের এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল শেষ হবে 19 তারিখ। হ্যাঁ, তো 19 তারিখের পরে যদি সময় বিবেচনা করি, তোমার হাতে ইন জেনারেল 2 মাস সময় আছে, 1.5 থেকে 2 মাস সময় আছে। হ্যাঁ, তুমি 1.5 মাসই ধরে নাও, কারণ 1.5 মাসের তোমার যদি প্রিপারেশনটা ফুললি কমপ্লিট হয়ে থাকে তাহলে বাকি টাইমটা তুমি রিভিশন দিয়ে কাটিয়ে দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের দিকে চলে যাই। তো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ম্যাক্সিমাম তোমার বাংলা কোশ্চেনটা এসেছে দ্বিতীয় পত্র থেকে, অর্থাৎ 90%-রও বেশি প্রশ্ন এসেছে কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্র থেকে। এবং বাংলা দ্বিতীয় পত্রে তোমার যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা থেকে কিন্তু মেইনলি কোশ্চেনটা এসেছে বা কোশ্চেন আসার চান্সেস সব থেকে বেশি। তোমরা অনেকে হয়তো বা আতঙ্কগ্রস্ত থাকো যে নটরডেম কলেজ কি না কি প্রশ্ন করে, কোথা থেকে প্রশ্ন দেয়। তো তোমাদের ক্ষেত্রে একটাই কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে নটরডেম কলেজ অথরিটি সবসময় বেসিকে ফোকাস দেয়। কারণ নটরডেম কলেজ অথরিটি জানে যে এই কলেজে তোমার ঢাকার বাইরে থেকে বহু শিক্ষার্থী পরীক্ষা দিতে আসবে। এখানে হয়তো বা কোনো কৃষকের ছেলেটা তাদের স্বপ্ন পূরণ করার জন্য আসবে। হ্যাঁ, কোনো
শ্রমিকের ছেলেটা তার স্বপ্ন পূরণ করা জন্য আসবে, তো তাদের তো শত শত টাকা দিয়ে অনেক টাকা খরচ করে গাইড কেনার ক্যাপাবিলিটি নেই বা ক্যাপাসিটি নেই। এটা আমি সবসময় দেখে এসেছি যে নটরডেম কলেজ অথরিটি বা হলি ক্রস কলেজ অথরিটি বা সেন্ট জোসেফ কলেজ অথরিটি সবসময় সিম্পলিসিটিতে বিশ্বাস করে এবং বেসিকের উপর সবথেকে বেশি জোর দেয়। আমাদের কলেজের সবথেকে ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কলেজ সবসময় বেসিকে ফোকাস দিত। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমার মূলত বেসিকের জ্ঞান কতটুকু, অর্থাৎ তোমার এসএসসিতে তুমি যে বই গুলো ছিল অর্থাৎ টেক্সট বুক যে ছিল এই টেক্সট বুকে তোমার দখল কতটুকু সেটা মূলত তারা চেক করবে। হ্যাঁ, তো তোমাদের যে প্রশ্ন আসবে নটরডেম কলেজ অথরিটি বা তোমার অন্যান্য কলেজ অ্যাডমিশনের যে কলেজে অথরিটি আছে তারা মূলত কিন্তু কোনো সিলেবাস দিয়ে দেয় না যে আমরা এই টপিক থেকে প্রশ্ন করব। তারা মূলত সাবজেক্ট দিয়ে দেয় যে হ্যাঁ তোমার এই 4টা সাবজেক্টের পরীক্ষা হবে বা এই 5টা সাবজেক্টের পরীক্ষা হবে, কিন্তু কোন সাবজেক্ট থেকে কত মার্কের এক্সাম আসবে, কোন সাবজেক্ট থেকে কয়টা প্রশ্ন আসবে, এটা প্রতি বছরই তোমার কিছু না কিছু সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, কারণ তারা জানে যে নটরডেম কলেজের যারা সিনিয়র স্টুডেন্ট আছে, এই যে আমাদের মতো স্টুডেন্টরা তোমাদের জন্য গাইডলাইন অবশ্যই বানাবে, তাই প্রতি বছরই তোমাদের জন্য একটা না একটা সারপ্রাইজ অপেক্ষা করবে। হ্যাঁ, তো এই সারপ্রাইজের জন্য কেউই প্রস্তুত থাকে না, প্রতি বছরই কোনো না কোনো সারপ্রাইজ থাকে। কিন্তু বেসিক বিষয় কোনটা, যে কয়টা সাবজেক্টে পরীক্ষা নেবে ওই কয়টা সাবজেক্টের পরীক্ষা হবে, অর্থাৎ মানবিকের জন্য বাংলা ইংলিশ আইসিটি জিকে এবং তোমার কমার্সের জন্য বাংলা ইংলিশ আইসিটি জিকে পাশাপাশি তোমার অ্যাকাউন্টিং। হ্যাঁ, তো এই কয়টা সাবজেক্টের উপর তোমার পরীক্ষা হবে এবং মূলত কি আমার ফোকাস রাখতে হবে, আমার বেসিকে ফোকাস রাখতে হবে। অর্থাৎ বেসিক বলতে কি বোঝাচ্ছি, আমার টেক্সট বই অর্থাৎ এনসিটিবি কর্তৃক তোমাদের যে টেক্সট বুক দেওয়া আছে ওই টেক্সট বুকটা তোমরা কত ভালোভাবে দখলে রেখেছো এবং ওই টেক্সট বুকের নলেজ কত ভালোভাবে তুমি অ্যাপ্লাই করতে পারছো, এটা ম্যাটার। হ্যাঁ, তো বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমার 90% তোমার প্রশ্ন এসেছে বিগত বছরে এবং বাংলা প্রথম পত্র থেকে তোমার অল অ্যারাউন্ড 10% তোমার প্রশ্ন এসেছে। হ্যাঁ, 10% প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের যে এমসিকিউর যে প্রিপারেশনটা এবং জ্ঞানমূলক প্রিপারেশনটা তুমি যদি নিয়ে যাও তাহলে বাংলা প্রথম পত্রে তোমার ভালো করা সম্ভব। অর্থাৎ তুমি যে সৃজনশীল কয়ের জন্য যে প্রিপারেশন নিতে সৃজনশীল কয়ের জন্য প্রিপারেশন নিবা, প্লাস তোমার বোর্ড বইটা ভালো মতো আয়ত্ত করে যাবা, বোর্ড বই ভালো মতো আয়ত্ত করে যাবা। হ্যাঁ, তাহলে দেখবা বাংলা প্রথম পত্র তুমি একটা অল অ্যারাউন্ড একটা তুমি প্রিপারেশন নিতে পারছো। আমরা বোর্ড বইয়ের যে ম্যাটেরিয়ালস সেটা তোমাদেরকে কোর্স ম্যাটেরিয়ালসের সাথে প্রোভাইড করে দিব। হ্যাঁ, তারপরে আসে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রতে যেন তোমরা ভালো করতে পারো সেজন্য বাংলা দ্বিতীয় পত্রের উপর আমাদের ক্লাস থাকবে। হ্যাঁ, যেই গ্রামারের টপিকগুলো বোঝার মতো আছে এবং যেই টপিক থেকে বারবার প্রশ্ন আসে সেটার উপর তোমাদের ক্লাস থাকছে। হ্যাঁ, তো বাংলা দ্বিতীয় পত্রে আমরা ক্লাস করব এবং বাংলা প্রথম পত্রে যেন তোমরা কুইক রিভাইজ দিতে পারো সেজন্য তোমাদের আমরা বোর্ড বই দিয়ে দিব এবং সাপ্লিমেন্ট দিয়ে দিব। ওই সাপ্লিমেন্ট থেকে তোমরা কুইক একটা রিভাইজ দিয়ে যেতে পারবে। বিগত বছরে যে বোর্ডের প্রশ্নগুলো এসেছে ওই বোর্ডের প্রশ্ন থেকে জাস্ট ক নাম্বারটা রিভাইজ দিয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাংলা অল অ্যারাউন্ড প্রিপারেশন। হ্যাঁ, তারপরে আসি ইংলিশেও সেম প্যাটার্ন ফলো করেছে, সেটা হচ্ছে ইংলিশের সেকেন্ড পেপার অর্থাৎ গ্রামার থেকে তোমার 90% কোয়েশ্চেন এসেছে। কি কোয়েশ্চেন এসেছে? কনসেপচুয়াল কোয়েশ্চেন এসেছে। কনসেপচুয়াল কেমন কনসেপচুয়াল? যেমন হয়তো বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কোনো একটা দিয়েছে যে সিম্পল থেকে কমপ্লেক্সে তুমি পরিবর্তন করো বা রূপান্তর করো। হ্যাঁ, তো এইরকম গ্রামাটিক্যাল প্রশ্ন তোমার কিন্তু এসেছে। তো আমরা সেমভাবে ইংলিশ সেকেন্ড পার্টের উপরও আমরা গ্রামার ক্লাস রাখবো, তোমাদের যেন গ্রামারে কোনো ধরনের ঘাটতি না থাকে সেজন্য গ্রামার ক্লাস থাকবে তোমাদের প্রত্যেকটা এসএসসিতে। তোমরা যে গ্রামার প্রিপারেশন নিয়ে এসেছো তো গ্রামারের ইন ডেপথ আমরা শিখবো। কলেজ অ্যাডমিশন কোর্সে তোমাদের মূলত গ্রামার ক্লাসগুলো থাকবে এবং ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমার হায়েস্ট গেলে একটা প্যাসেজ দিতে পারে, যে প্যাসেজটা তোমার হচ্ছে ইনস্ট্যান্ট রাইটিংয়ের যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি সেটা হচ্ছে চেক করে। হ্যাঁ, যেমন পহেলা বৈশাখ নিয়ে লেখো, হ্যাঁ, রাইট অ্যাবাউট পহেলা বৈশাখ, তো এরকম দু একটা টপিক দিতে পারে। হ্যাঁ, তো ইনস্ট্যান্ট তোমার ওই টপিকে প্যাসেজ লিখতে হতে পারে। ওকে, তারপরে আইসিটি। তো আইসিটি তোমরা এমসিকিউর জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছো এখানেও তোমার সেমভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। আইসিটি থেকে তোমার জাস্ট বোর্ডের এমসিকিউগুলো সলভ করে যাবে, প্লাস টেক্সট বইটা অবশ্যই ভালো মতো 1 থেকে 2 বার রিডিং পড়বে, 1 থেকে 2 বার কমপ্লিট থাকা লাগবে টেক্সট বই। হ্যাঁ, টেক্সট বুকটা 1 থেকে 2 বার রিডিং পড়বা, কারণ কোন মাথা থেকে প্রশ্ন করে তার কোনো গ্যারান্টি নাই এবং অবশ্যই বোর্ডের মতো কোশ্চেন হবে না। ঠিক আছে, তো আইসিটি মূলত যে কাজটা করতে পারো তোমার ফুল ফর্ম বিগত বছরের প্রশ্নগুলোতে তোমার মূলত ফুল ফর্ম এসেছে। অর্থাৎ যেমন আমি যদি বলি যেমন WWW এর পূর্ণ রূপ কি,
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এরকম টাইপের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। তারপরে আসি জিকে। জিকেতে তোমার মূলত দুই ভাগে তোমার প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমার ইতিহাস ভিত্তিক প্রশ্ন আসে। ইতিহাস ভিত্তিক প্রশ্ন বলতে তোমার প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, বা বাংলাদেশের সাম্প্রতিক যে তোমার জুলাই বিপ্লব হলো এখানে উপদেষ্টা, প্রথম নারী উপদেষ্টা কে ছিল। তো এই ধরনের যে তোমার ইনফরমেশনগুলো আছে এগুলো তোমার আয়ত্তে থাকতে হবে। তো এটার জন্য ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করে দিব। ইতিহাস ভিত্তিক যে তথ্যগুলো আছে, বা তোমার আরও যে কাজটা করতে হবে, বিগত 3 মাসের তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কাছে থাকতে হবে। এটা তোমার নিজেকেই কমপ্লিট করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, বিগত 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ তোমার এখন কি মাস চলে, এখন মে মাস চলে, তো মে জুন এপ্রিল মে জুন এই 3 মাসের তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কালেকশন থাকা লাগবে। হ্যাঁ, এখন মে মাস চলে, এর আগের মাস এপ্রিল, মে, জুন, এই 3 মাসে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তোমার সংগ্রহে থাকা লাগবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার মূলত প্রশ্ন তোমার আসতে পারে। হ্যাঁ, তারপরে তোমার জিকে সাম্প্রতিক বিষয়ে যে কোনো একটা অনুচ্ছেদ দিয়ে দিতে পারে। সাম্প্রতিক বিষয়ের কোনো ঘটনার উপর ভিত্তি করে, যেমন জুলাই বিপ্লব সম্পর্কে লেখো, এরকম সাম্প্রতিক বিষয়ের কোনো অনুচ্ছেদের তোমার একটা অনুচ্ছেদ লিখতে বলতে পারে। 5 থেকে 7 বাক্যের লিমিটেশন দিয়ে দেওয়া থাকবে। তো এখানে মূলত মূল চ্যালেঞ্জিং বিষয় কিন্তু আমার যে সিলেবাস দেখতেছি বা আমার যে কোয়েশ্চেন প্যাটার্ন দেখতেছি তোমাদের কাছে আহামরি কঠিন হবে না, কিন্তু কঠিন বিষয় কোনটা, 40 মিনিটে 40টা প্রশ্নের উত্তর। তার মানে প্রতিটা প্রশ্নে 1 মিনিটের বেশি ভাবা যাবে না। তো প্রতিটা প্রশ্নে যদি তুমি 1 মিনিটের বেশি ভাবো তাহলে তুমি শেষ। হ্যাঁ, তো আমার প্রথমে অ্যান্সার করতে হবে আমি সবথেকে ভালো পারি যে সাবজেক্টটাতে, সেই সাবজেক্টে অ্যান্সার করতে হবে। এখন আমি একটু তোমাদের ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে আসি যে তোমার স্ট্র্যাটেজিটা কেমন হবে। দেখো, জিকে এবং আইসিটি এই দুইটা অ্যান্সার করার ক্ষেত্রে তোমার তেমন মানে বেগ পোহাতে হবে না। আইসিটির ফুল ফর্ম তোমার এক নজরে মনে আসলে আসছে, না আসলে নাই। কিন্তু তোমাকে ভাবানোর মতো প্রশ্ন কোথায় আসতে পারে, ইংলিশ সেকেন্ড। এটা কিন্তু তোমার টাইম কিলিং একটা সাবজেক্ট। ইংলিশ সেকেন্ড অর্থাৎ গ্রামার, এটা তোমার চিন্তা করা লাগবে। চিন্তা যেটাতে করা লাগবে ওইটাই তোমার মনে করো টাইম মেরে দিবে। তো তোমার এখানে ট্যাকটিক্যাল হওয়া লাগবে, যেখানে তোমার ভাবাভাবির সুযোগ কম বা যেখানে তোমার ভাবার মতো কিছু নেই, সেই সাবজেক্টগুলো তুমি আগে অ্যান্সার করবে। যেমন তোমার হচ্ছে আইসিটি, যেমন তোমার হচ্ছে জিকে। হ্যাঁ, এটা তোমার মনে থাকলে থাকছে, দ্রুত লিখে ফেলবা, আর না থাকলে নাই, ওটা স্কিপ করে যাবা সাথে সাথে। কিন্তু অ্যাকাউন্টিং, ইংলিশ, হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে কিন্তু ভাবার মতো অনেক কিছু আছে। তেমনিভাবে বাংলা দ্বিতীয়তেও কিন্তু ভাবার মতো এত কিছু নাই। বাংলা দ্বিতীয় বা বাংলা প্রথম পত্র থেকে যে প্রশ্নগুলো আসবে ওগুলো হচ্ছে তোমার জ্ঞান ভিত্তিক। এখানে অনুধাবনের কিছু নেই, জাস্ট জ্ঞান ভিত্তিক প্রশ্ন আসবে। তো এটা তোমার ইনস্ট্যান্ট মনে পড়বে, ইনস্ট্যান্ট তুমি লিখতে পারবা। তার মানে তোমার অ্যান্সার করা উচিত সবার আগে কোনটা, সবার আগে আইসিটি, এটা 1 নম্বরে রাখো। তারপরে কোনটা, তারপরে জিকে, এটা 2 নম্বরে রাখো। তারপরে কোনটা, তারপরে বাংলা 3 নম্বরে রাখো। তারপরে কোনটা, তুমি যদি অ্যাকাউন্টিং ভালো হও তাহলে অ্যাকাউন্টিং, আর ইংলিশ ভালো হলে ইংলিশ। তো এইভাবে তোমার স্ট্র্যাটেজি সেট করতে হবে। এখানে তারাই চান্স পায়, কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা দেখবা তারাই চান্স পায় যারা সবথেকে ভালো কম সময়ে বেশি অ্যান্সার করে আসতে পারছে। মূলত তারাই যেতে, অ্যাডমিশনের রেসগুলো তো সেম কাজটা হয়। তো তোমার মূলত কলেজ অ্যাডমিশন এই যে কোর্সটা তোমরা করছো বা কোর্সটা যারা পারচেস করছো, তারা মূলত এখানে এই কোর্সটাতে তোমরা অনেক কিছুর কম্বিনেশনের একটা জিনিস পাবা। যাদের বেসিকে ঘাটতি ছিল, আমাদের নর্মালি এসএসসি পরীক্ষায় আমাদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রে বড় ধরনের বেসিকের ঘাটতি থাকে। তো যাদের বেসিকের ঘাটতি ছিল, এই কয় মাস বসে না থেকে এই কোর্সটা যারা করছো তাদের কিন্তু বেসিকের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, তোমরা কলেজ অ্যাডমিশন টেস্টের অর্থাৎ প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা ডেমো ফিলিংস এই কোর্সটা পারচেস করলেই পাবা। কারণ এখানে আমরা তোমাদের 5+ ভাইভা সেশনের অ্যারেঞ্জ করেছি। অর্থাৎ ভাইভা পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেটা জুমের মাধ্যমে তোমাদেরকে আমরা ভাইভা নিব। তারপরে তোমাদের এক্সাম নিব, অর্থাৎ 40 মিনিটে 40 মার্কের প্রশ্নের একটা হলেও আমরা এক্সাম নিব। হ্যাঁ, এক্সামের 1টা বা 2টা পরীক্ষা আমরা হচ্ছে তোমার জুমের মাধ্যমে অ্যারেঞ্জ করে থাকবো। ঠিক আছে, তাহলে এখানে তুমি আগে থেকে একটা টেস্ট পাচ্ছ যে ভর্তি
প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত এবং কিভাবে তোমার এক্সাম হল যে অ্যাংজাইটি থাকে, অর্থাৎ এক্সাম হলে তোমার যে নার্ভাসনেস থাকে, এটা তুমি কিভাবে ডিল করবা। তো ডিল করার একমাত্র উপায় হচ্ছে বারবার তোমার বিষয়টাকে ফেস করা। তো দেখবা প্রথম পরীক্ষায় আমাদের একটু তোমার নার্ভাসনেস কাজ করে। বাংলা প্রথম পত্র যখন তোমরা পরীক্ষা দিতে গিয়েছিলে অবশ্যই তোমাদের নার্ভাসনেস কাজ করেছিল, অনেক বেশি তোমরা অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল তোমাদের। এটা খুবই স্বাভাবিক, এটা খুবই নর্মাল। কিন্তু দেখবা পরবর্তী যত পরীক্ষা গিয়েছে তত কিন্তু তোমরা পরীক্ষা দিতে অভ্যস্ত হয়ে গিয়েছো এবং পরবর্তীতে কিন্তু তোমাদের অত বেগ পোহাতে হয়নি। তো সেমভাবে কলেজ অ্যাডমিশনের প্রস্তুতির জন্য তোমার সবথেকে বেশি কার্যকর উপায় হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রস্তুতির জন্য আগে ভাগে প্রিপারেশন নেওয়া। তো আগে ভাগে প্রিপারেশন তোমার দুইটা ধাপে নিতে হবে। হ্যাঁ, প্রথম ধাপ হচ্ছে সাঁতার কিভাবে কাটতে হয় সেটা শিখতে হবে। তোমাদেরকে উদাহরণের মাধ্যমে আমি বুঝাই দিই। ধরো তুমি সাঁতার শিখতে চাও, তো সাঁতার শেখার জন্য প্রথমে আমি তোমাদেরকে বলবো যে সাঁতার কিভাবে কাটতে হয়, হাত পা কীভাবে নাড়াতে হয়, কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে থামতে হয়, কিভাবে শ্বাস নিতে হয়, এটা তোমাদেরকে শেখাবো। তো শেখানোর পরপরই যদি পানিতে নামাই দিই তুমি তো ডুবে মারা যাবা। তো এটার সাথে সাথে কী করতে হবে, তোমাকে আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে, তোমাকে পানিতে নামতে হবে। তো পানিতে কিভাবে নামতে হয় শিখতে হবে, পানিতে নামতে হবে। তো আমরা তোমাদেরকে প্রথমে ক্লাস দিব, গাইডলাইন দিব, দিয়ে তোমাদের মানসিকভাবে প্রস্তুত করে তুলব। প্রস্তুত করার পরে তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইয়ের একটা ফিল করে দিব, যেখানে তোমরা ভাইভাও দিতে পারবা এবং তোমরা পরীক্ষাও দিতে পারবা। তো আশা করি আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা ছিল মূলত নটর ডেম কলেজের প্রশ্ন প্যাটার্ন এবং অ্যানালাইসিস নিয়ে। এখানে তোমার কত মার্কের প্রশ্ন হয়, কীভাবে প্রশ্ন হয়, কোন সাবজেক্ট থেকে কতটুকু প্রশ্ন আসে, এটার একটা ইন জেনারেল ধারণা তোমরা এই ভিডিও থেকে পেয়ে গেলে। তো নেক্সটের যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওতে আমরা সাবজেক্ট ওয়াইজ একটা ধারণা দিব, আমরা কতটুক টাইম নিব, আমরা কোন টপিকটা পড়বো, কোন টপিকটা স্কিপ করব, কিভাবে পড়বো, সবগুলো ওই রোড ম্যাপের ভিডিওতে থাকবে, যেখানে আমরা ইন ডিটেলস বাংলা প্রথম পত্রে কী পড়বো, বাংলা দ্বিতীয় পত্রে কী পড়বো এটা আলোচনা করে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব। তো আমাদের তোমার কোর্সের প্যাটার্নটা হবে এরকম। প্রথমে তোমাদের মেন্টালি প্রিপারেশন নিতে হেল্প করবে, অর্থাৎ প্রথমে তোমাদের নটর ডেম কলেজ কি, নটর ডেম কলেজের প্রশ্ন প্যাটার্ন কেমন, মূলত কখন পরীক্ষা হয়, ইন ডিটেলস কিছু জেনারেল ভিডিও থাকবে। তারপরে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ভিডিও থাকবে, সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ভিডিও এবং রোড ম্যাপ থাকবে। ওই ভিডিওটা দেখার পরপরই তোমরা ক্লাসে চলে যাবা। ঠিক আছে? ধরো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, আমাদের একটা গাইডলাইন ভিডিও থাকবে যে বাংলা প্রিপারেশন অ্যান্ড রোড ম্যাপ। হ্যাঁ, বাংলা ফুল প্রিপারেশন অ্যান্ড রোড ম্যাপ। তো বাংলা ফুল প্রিপারেশন অ্যান্ড রোড ম্যাপের যে গাইডলাইন ভিডিওটা থাকবে, ওখানে আমরা আলোচনা করব যে আমরা কোর্সে কিভাবে কোন কোন টপিক পড়বো এবং কতটুকু সময় নেওয়া উচিত। ওইটা রোড ম্যাপ ভিডিও থাকবে। তারপরে বাংলার যে দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো, দ্বিতীয় পত্রের ক্লাসগুলো আমরা দিয়ে দিব। তো এইভাবে গাইডলাইন প্লাস ক্লাস এবং লাস্টের দিকে দিয়ে তোমাদের একটা এক্সাম সেট থাকবে, যেটা নিজেরা ঘড়ি ধরে তোমরা বাসায় একবার দিয়ে ফেলতে পারো। প্লাস আমরা জুম সেশনে তোমাদের ওই এক্সাম সেটের উপরেই তোমাদের আরেকটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।